আমরা তো ঘুমেছিলাম, তো আসে আমাকেই ডাকছে, আমি প্রথমে আছি তো, করছে এই ওঠেন আমরা ডাকাত। দেখি এই বাবা, তাকে দেখি যে হাতের সবার হলো রামদা বলে কি হলো মাংস ধরা না। তারপর উঠে বসছি, তারপরে ওই যে আমার হাজব্যান্ডকে একবার বাঁধিছে, তখন ভাবলাম যে মনে হয় জবাই করবে, 5-6 জন মিলে উপরে পড়ছে, হাত বাঁধিল শুধু। তারপরে ওখানকার ঘরের জিনিসপত্র একেবারে এলোমেলো করে কোথায় টাকা আছে কোথায় স্বর্ণ আছে ওগুলো বললো, আমি কোনো কথাই বলি না, ওরা ঝাড়ে 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 একটা একটা করে ওগুলো সব নিয়ে গেল। তারপরে আবার 2 মেয়ে ঘুমিয়েছিল, ওদেরকে আবার আমার হাতে ডাকালো, ডাকে 3 জন আমরা বসে আছি ওই রুমে, বাক্সর ভিতরে এমনি ইয়ের ভিতরে ওগুলো স্বর্ণ যেগুলো ছিল স্বর্ণ সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে 3 জনা ওর বাবার ওই খাটের উপরে আনে 4 জনাকে একত্রে বাঁধে রাখলো, মানে হাত শুধু বাঁধে রাখছে। তারপরে ওরা উপরে গেছে, যায় ওগুলো সব এলোমেলো করে সব খুঁজছে, আর যত মানে কোনো একটা জিনিস বাদ রাখেনি, সব খোঁজাখুঁজি করে ওইগুলো সব ফেলে দিয়ে নিয়ে চলে গেছে। মানে এই যে আমার হাতে আংটি ছিল, হাতের চুড়ি, গলার মালা, কানের জিনিস পর্যন্ত ওরা খুলে নিয়ে গেছে। 8 জন গুনছে, আর বাইরে যে কে ছিল জানি না। বাচ্চাদের কানের জিনিস ছিল, ওদেরও নিয়ে গেছে, আমার নিচে গলার মালা নিচে, হাতের চুড়ি, সবাই অস্ত্রধারী ছিল। হ্যাঁ সবাই, মুখে কিছু পরা ছিল, মুখে পরা ছিল, শুধু চোখ বের করানো ছিল। রাত কটার সময় ফুল 3:30টায় ঢুকছে আর 4:10-এ বের হয়েছে। আমি বলতেছি যে আজানের সময় আমাদের এখানে অনেক লোক হয়, ভাই আপনারা যান, সে চিন্তা আপনাদের আপনার করতে হবে না বলে সব লাইটগুলো অন্ধকার করে দিয়ে ওরা গেল, যে একটা যেন সাউন্ড না হয়। মানে অ্যাটাক করাটা একবারে আকস্মিকভাবে অ্যাটাক, যেটা মানে কল্পনা করা যায় না, যে 3:30টার দিকে একবারে একটা রুমের মধ্যে 8 জন লোক অস্ত্র সহ ঢুকে একবারে জিম্মি করে, মানে 4:10 এখান থেকে চলে গেছে। তাদেরকে হত্যার হুমকি বা এই ধরনের কিছু দিয়েছিল? না, আমার কোনো কথা বলেনি, আমি ওদের সাথে কথা বলিনি, ওরা আমার সাথে কথা বলেনি। ওরা মানে মানে টোটাল ব্যারি স্বর্ণ আর টাকা দুটাই এদের মধ্যে টার্গেট ছিল। আমি দেখতেছি যে আমার বড় ভাই রাস্তায় দৌড়াদৌড়ি করছে আর হাই হাই করছে যে কি হলো এলা। তাই আমি বের হয়ে আসি, দেখি যে এই অবস্থা। তখন তার ছোটো ভাই আসছিল, তার মা আসছিল, তার ডাক দিলাম, ডাক দিয়ে দেখি এই অবস্থা। এই